প্রপার অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু না, ট্রেকিং, সেরা ট্রেকিং। এখন আমরা সবাই আছি এখন বজবাজ স্টেশনে। তো অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছি একটা নতুন ডেস্টিনেশনে খোঁজার আশায়, একটা নতুন অ্যাডভেঞ্চারের আশায়। তো খুব খুব এক্সাইটেড আমরা। তো এখন আছি আমরা বজবাজ স্টেশনে, যাবো অনেক দূর। তো দেখা হবে, কথা হবে। তো আমরা এখন হাওড়া স্টেশনে বসে, এখন 10টা বাজে, এখন টিফিন করা হচ্ছে। ট্রেন আমাদের 12টায়, এখন 2 ঘন্টা এখানেই কাটাতে হবে। টিফিন করে নিয়ে একটুখানি সময় কাটানো হবে। সৌভিক, দেখা, প্রীতম, পলাশ, আশিস দা। তো এখন বন্ধুরা আমরা এসে গেছি হাওড়া। তো আমাদের এখন ট্রেন এসে গেছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। তো সবে এলো আর প্রচুর প্রচুর। তো এই ট্রেনটা যাবে হচ্ছে মুম্বাই, আর আমাদের পাশে আছে জম্মু। তাও এই ট্রেনটা যাবে হচ্ছে জম্মু। তো যারা কাশ্মীর যেতে চাও এই ট্রেনটা, আর যারা মুম্বাই যেতে চাও এই ট্রেনটা। এই যাত্রা শুরু হচ্ছে অবশ্যই ট্রেন থেকে। সিট পেয়ে গেছি, সিট হয়ে গেছে। তো আমরা এসে গেছি ফরেস্টার, বিশাল ঠান্ডা হয়ে গেছে, গাছে শুয়ে ঠান্ডা লেগে গেছে। তো এখন নামবো 4:30 মধ্যে বাজে, এখান থেকে যাবো ফরেস্টার। এসে গেছি, দেখা যাক মুম্বাইয়ের দারুণ দারুণ। ট্রেনের স্পিড ভালোই ছিল, কিন্তু একটাই প্রবলেম, প্রচুর ঝাঁকুনি। ঝাঁকুনি খুব আর ঠান্ডা খুব। এখানে 10-11 এখন দেখা যাচ্ছে। আমার তো ঘুম এসেছে। এবার চলো যাওয়ার পথে কথা। পড়াশোনাতে নামছি আমরা, স্টেশনে প্রথম পা দিচ্ছি, সৌভিক পা দিচ্ছে না। আগে আর কামানো ঠান্ডা, 11 ডিগ্রি আর কামানো ঠান্ডা। পড়াশোনাতে নেমে গেলাম। পরেশনাথ পাহাড়, পরেশনাথ স্টেশনের পাশেই বাইরে এসে তোমরা অমনি গাড়ি পেয়ে যাবে। অমনি গাড়ি 70 টাকা পার হেডে এখান থেকে পরেশনাথ পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। আমরা এই গাড়ি করেই যাব, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের পরেশনাথ এসে গেছি, দাঁড়িয়ে স্টার্ট হচ্ছে সকালে 4:12 থেকে স্টার্ট হচ্ছে পরেশনাথের ট্রেকিং। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। এদিকে বাইকের রুট, এদিকে হাঁটার রুট। চলো চা খেয়ে শুরু হোক। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। চলো বল, শুরু হয়ে গেছে আমাদের পরেশনাথ যাত্রা। সব লাঠি, একটা করে লাঠি নিয়ে নিয়েছি। সকাল খাদে পড়ে যাচ্ছে। লাঠি চুজ করতে গেলে 1 ঘন্টা লাগিয়েছে। 4টে দোকান খুঁজে একটা লাঠি পেয়েছে, তাও একটা ভালো লাঠি পাইনি। প্রচুর ঠান্ডা। সামনে একটা মন্দির পড়েছে, রক্ষক দেব ক্ষেত্রপাল বাবা মন্দিরে। শুভ উল্টো পাল্টা বুঝিয়ে দিচ্ছে লোককে, জানে না কিছু। তো দারুণ দারুণ, এই শুরু হয়ে গেল আমাদের ট্রেকিং। চলো, বর্ষাকালে এইগুলো থেকে জল পড়ে, ঝর্ণার জল। এ পাগলামি করতে যাচ্ছে। যা 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 ওঠ, হ্যাঁ উঠে যা। শুভ দিক দিয়ে যাচ্ছে, ওর আগ পথ নিচ্ছে, আমরা সিম্পল পথ নিচ্ছি। এটা মেঘালয় নেওয়া হয়েছিল। হ্যাঁ, টুকটুক করে হেঁটে চলেছি। শুরুটাই খুব খুব খাড়াই জায়গা। হ্যাঁ, শুরুটা এখানে কি লেখা দেখ, বন্যপ্রাণী আশ্রয়ানী। ও ওইটুখানি শর্টকাট মারলো দেখা। শুভ শর্টকাট মারলো, আমরা লং কাট মারলাম। তো কিরম লাগলো অ্যাডভেঞ্চার? এ বাবা, এটা কিন্তু ঠিক লং কাট, আর আমরা যাবো শর্টকাটে। শর্টকাট মারছি, চলো। চলো একদম সোজা রাস্তা। চলো, খতরনাক পথে উঠছে সব। ও বাড়ির ভয়ে উঠছে। একটা লঙ্কার আছে, আমরা খতরনাক শর্টকাটে উঠছি সোজা সুজি। এখন উঠতে পারেনি, নাটক করছে। চ একটা আমরা শর্টকাট দিচ্ছি। শর্টকাটে আমরা ঝপ করে আমাদের হয়ে যাবে ট্যুর। বলাস তুই এই খতরনাক শর্টকাট।
এদিকে দেখ, ওদিকে কি দেখছিস? আমি আছি ক্যামেরায়। করার পর অফরোডিং করার পর তো একটা খুব সুন্দর বার্ড ভিউ পেয়েছি। তো সেই মন্দিরগুলো আমরা আসার সময় যেগুলো গাড়ি থেকে দেখছিলাম, সেই মন্দিরগুলো এখন টপে দেখছি। তো টপ এলিভেশন সুন্দর, খুবই সুন্দর। সব আমাদের দল বেঁধে যাচ্ছে, বারো সবে শুরু। ঠান্ডা ভালোই আছে, বেশ ভালো লাগছে। পড়া সোয়েটার খুলে ফেলেছে হাঁটার চক্করে। তো এখানে বাঘ আছে, জিরাফ আছে, চিতা আছে, আর এটা কি জঙ্গলকে আঁকছে বাঁচাবে, আগুন লাগাতে বাঁচাতে বলছে। তার মানে কেউ ট্রেকিং ফেকিং করতে আসে আগুন টাগুন জ্বালবে না, কারণ আগুন লাগলে জঙ্গলে খুব খতরনাক হয়, এটাই বলতে চাইছে। তো আমরা সহজ পথ ছেড়ে কঠিন পথে সবসময় যাই, সে এগিয়ে চলেছি কঠিন পথে। দারুণ দারুণ। কি দেখলে বাবা? কি হেগে দেখছি, অফবিট করতে গিয়ে একটু মুশকিল হচ্ছে, এত নোংরা করে রেখেছে। সিভিক সেন্স আমাদের কম আছে, এর থেকে বোঝা যাচ্ছে। প্লাস্টিক তো ফেলেছে, এটা ঠিক, তার সাথে মলমূত্র ত্যাগ করে দিয়েছে এখানে সেখানে। বলো ফার্স্ট ট্রেকিং কেমন? আমার তো দারুণ লাগছে। ক্যামেরাম্যান কাবি নেই মারতা, এটা নিয়ম। ক্যামেরাম্যান কখনো মরে না, ভিডিও করে সবসময়। তো এসে গেলাম শর্টকাটে। अच्छा এখানে পশু পাখি धरती की शान है और पेड़ है धरती की जान, एकदम सही बात बोला। এত সুন্দর জঙ্গল, কত প্রাচীন কাল থেকে। এই আমাদের সাথে একটা সঙ্গী এসছে, আমাদের সাথে মনে হয় যাবে, আমার দিকে আসছে কেন কি জানি। যাই হোক, কুকুর দেখে আমার খুব ভয়। আশ্রয় স্থান এখানে, এত কিছু পশু পাখি আছে। এটা মানে রেস্টের জন্য আমাদের দিয়েছে, কিন্তু আমাদের রেস্ট দরকার নেই এখন। চলো 65 कुछ था, চেঞ্জ করে দিয়া 65 কিমি করে দিয়েছে। কি অবস্থা। চলো আমরা আমাদের প্রথম মন্দিরে চলে এসেছি, কলিকুন্ডাম। আর এখান থেকে পরেশনাথ পাহাড় এখনো 8 কিমি। আর কঠল বাড়ি 500 মিটার, পরেশনাথ মন্দির 8.15 কিমি। চলো মন্দিরটা দর্শন করে নিই সকাল সকাল। এখান দিয়ে সানরাইজের দারুণ দারুণ কারুকার্যই আলাদা হাতের, হ্যাঁ অসাধারণ। তো আমরা এখন যাচ্ছি, দেবগির মতো উঠেছি। এখানে যে বাড়ি আছে, এখানে লোকেরা থাকে। যাতায়াতের একটাই পথ, এই রাস্তা। এখান দিয়ে ট্রেকিং হয়, এখান দিয়ে লোকেরা যায়। মাটির ঘর, সেই নিচে দিয়ে আসছে আমরা। আস্তে আস্তে অবস্থা খারাপ, খুবই ঢালাই, মানে একদম অনেকটা উঠতে হবে একসাথে। দোকানে 30 কোনটা? 30 টাকায় নেই। 30 টাকা কত তো? আচ্ছা এখানে আমরা জল নিচ্ছি, দোকান আছে অল্প স্বল্প, টুকটাক খাবার পাওয়া যায় এখানে। একটা জল নিয়ে নিচ্ছি। ও এটা বিজলারি বলে। আচ্ছা গাছে আমরা বাঁদর দেখতে পেয়েছি, এটা বাঁদর। অনেকদিন পর বাঁদর দেখলাম, আমাদের দেখে ভাবছি এরকম দেখছি আমাদের দিকে, খুব সুন্দর লাগছে। কিন্তু বাঁদর অনেকদিন পরে বাঁদর দেখলাম, সব ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। কু কু করে ডাকছে মন্দিরের ওপরে, কি সুন্দর লাগছে। এই গাছে উঠে গেল। আর এখানে একটা ছোটো মতো ঝর্ণা, বর্ষাকালে এখানে জল ভরে যায়, প্রচুর জল থাকে, তখন দারুণ লাগে। এখন জলটা কম, ভালোই লাগছে। চারিদিকে বাঁদর আর বাঁদর, এখানে জলটা বয়ে যাচ্ছে। আমাদের এখনও উঠতে হবে অনেক। সেই আদিম কাল থেকে এই পাহাড়গুলো পাথরগুলো রয়ে গেছে এখানে, কোটি কোটি বছর আগে তৈরি হয়েছে কিন্তু এই পাথরগুলো, বল তাই তো? অগ্নি উৎপাতের ফলে সব নাম লিখে গেছে খোদাই করে, নিজেদের নামগুলো। তো ওই দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ের নাম চূড়া। এখনও 7 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে, 6.95 কিমি। আস্তে আস্তে চলেছি, সেই ওপরে উঠবো আমরা।
চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দারুণ দারুণ, এই হলো জায়গা। আচ্ছা এইখান দিয়ে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, পাহাড়ের ওদিকে সূর্যর আলো আর এদিকে পাহাড়, কম্বিনেশনটা দারুণ জমেছে। আর লাইট, হালকা লাইট পড়েছে জঙ্গলের মধ্যে, সেই লাগছে, সেই সেই পাহাড়। এই হলো পরশনাথের চূড়া, সেই ওপরে আমরা যাব। জাস্ট অসম। হালকা সকালের আলো, স্নিগ্ধতা দারুণ। তো আমাদের এখান থেকে হচ্ছে প্রপার ট্রেকিং শুরু। এবার শুধু হেঁটে হেঁটে যেতে হবে সোজা উপরে, একটা সেই উপরে। তো আমরা 6 কিমি উপরে যেতে হবে। হাল্লাক হয়ে গেছি পুরো। তো খুব দারুণ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই পাহাড় ওপরে। এখন অনেকটা ওটা বাকি আছে, 5 কিলোমিটারের মতো। দারুণ দারুণ, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। চলো আস্তে আস্তে চলো, সব ফটো তুলতে পলাশ আসছে। ঠিক আছে পলাশ, জঙ্গলটা দারুণ লাগছে, কত পুরানো জঙ্গল। ভাবছি জঙ্গলে এখন ঘর বাড়ি তুলে থেকে যাবো। পলাশ বলছে এখানেই থেকে যাবে ঘর বাড়ি করে। এরা বাঁদরকে ডাকছে উপরে, দেখে বাঁদরের মতো হয়ে গেছে। চলো আবার যেতে যেতে কথা হবে। না এই তো ভিউটা দেখে নি। ওয়াও, সেই হলো মন্দির, সেই পরেশনাথ মন্দিরের টপ, সেইখানে আমরা উঠবো, সেই চূড়াতে। দারুণ। এই গাছটা প্রায় আমার থেকে দীর্ঘ প্রাচীন গাছ, এটা 200 বছর পুরনো। প্রচুর পুরানো গাছ। এসব গাছ জঙ্গলে পাহাড়ে বলেই আছে, আমাদের এলাকাতে থাকলে কেটে দিত এতদিনে। কটা মানুষের একসাথে ধরতে হবে, আমরা সবাই মিলে জড়িয়ে ধরলেও এটা ধরতে পারবো না, এত মোটা গাছ। দারুণ, মৌমাছির চাক হয়েছে এই গাছের উপর। আচ্ছা এটা আমাদের সিভিক সেন্স, চারিদিকে প্লাস্টিক ভর্তি করেছি। আমরাও যে মানুষ কতটা নিষ্কৃষ্ট হতে পারে এখানেই বোঝা যাচ্ছে। পাহাড়ে বলেই আছে, নাহলে উন্নয়নের নামে সব গাছপালা এতদিনে কাটা হয়ে যেত। জঙ্গলের মধ্যে বলে এই গাছটা এখনো বেঁচে আছে। একটা গাছ কত ছায়া দিতে পারে এখানেই তার প্রমাণ। সব ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এই হলো ভিউ। ওয়াও, জঙ্গলে চলতে চলতে আমরা একটা ঝর্ণা দেখতে পেয়েছি, সেই দিকে আকৃষ্ট হয়ে ঝর্ণার দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, ছোটো মতো একটা ঝর্ণা। এই জল আসছে, ঝর্ণার জল। সেই দূর থেকে ঝর্ণা আসছে, এখান থেকে বয়ে বয়ে এই নিচের দিকে চলে যাচ্ছে। ঝর্ণার কোলো কোলো শব্দ, দারুণ দারুণ। দীর্ঘদিন ধরে ঝর্ণার জল এরকম বয়েই চলেছে। রাজের সাথে আমরা সহজ পথ ছেড়ে কঠিন পথের দিকে হাঁটছি। শুভ যাচ্ছে, সবাই আস্তে আস্তে উঠছে। একটু এদিকে দেখো, চলো। তো আমাদের হাঁটা কন্টিনিউ রয়েছে, আর একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি পরেশনাথ পাহাড়ের। পরেশনাথ মন্দিরে খুব কাছাকাছি পৌঁছে গেছি, সেই ওপরে পরেশনাথ মন্দির। দারুণ ভিউ, সেই ওপরে মন্দির সাদা দেখা যাচ্ছে, অসাধারণ। অনেকটা কাছাকাছি এসে গেছি, হাফ এসে গেছি আমরা। এখন ফটোশ্যুট চলছে, সূর্যের আলো পড়েছে পাহাড়ের ওপর, সৌন্দর্যটাই আলাদা। চলো আরও যেতে যেতে দেখা হবে। পাহাড়ে যেতে যেতে পাহাড়ি আদিবাসীদের ঘর দেখতে পেয়েছি, খুব ছোট ছোট ঘর, খুব গোছানো ঘর, মাটির বাড়ি, ওপরে প্লাস্টিক আছে আর পাথর চাপানো আছে। দারুণ লাগছে, এখানে সৌন্দর্যটাই আলাদা। এই পথে আমাদের এখনও যেতে হবে অনেকটা, হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। চলো সেই ওপরে উঠবো। আমাদের একটা বন্ধু পিছিয়ে গেছে, ওই জন্য আমাদের আবার দাঁড়াতে হলো, এখানে সব দাঁড়িয়ে পড়েছে। পলাশকে দেখতেই পাচ্ছি না,
সেই দূরে কোথায় আছে, কিন্তু ওর জন্য তো আমাদের দাঁড়াতে হবে। দারুণ দারুণ কিছু লেখা পড়ছিলাম, তার মধ্যে এই একটা। তো আমরা আপাতত 5 কিলোমিটার উপরে উঠেছি, আর ডিফিকাল্টি অনেক আছে। যারা বাইক করে যাচ্ছে হেঁটে যাচ্ছি তো খুব খারাপ। এই রাস্তাতে বাইক উঠছে দেখো, এই সিঁড়িতে বাইক তুলছে, মানে এটা স্যালুট, ইম্পসিবল যাকে বলে। সিঁড়িতে হেঁটে যেতে পারছি নি, বাইক তুলে ফেলছে ভাবার বাইরে। যাই হোক, আমাদের একটা বন্ধু পিছিয়ে গেছে, সে হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে তার, ওই জন্য আমরা রেস্ট নিচ্ছি এখানটায়। চলো, এখন অনেকটাই বাকি আছে। পলাশ বাইকে যাচ্ছে, হাঁটার একটু অসুবিধা হচ্ছিল বলে একজনকে বাইকে ছেড়ে দিলাম। এবার আমাদের প্রপার ট্রেকিং আরম্ভ হবে, হাঁটা কন্টিনিউ হাঁটবো। একজনকে বাইকে করে তুলে দিলাম। একটা দারুণ ভিউর পথে আমরা যাচ্ছি, দেখি কিরকম লাগে। খুব সুন্দর ভিউ, অসাধারণ। এই রাস্তাতে এই হলো পাহাড়। দারুণ, কিন্তু টপ ভিউটা দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে সেই দিকটা। চলো, আমাদের হাঁটা কন্টিনিউ চলছে, অনেকটাই পথ এখনো বাকি আছে। ঠান্ডা ওয়েদারে ঠিক আছে, গরমে এখানে আসতে গেলে খুবই কষ্ট হবে, গরমে সম্ভব না এত ট্রেকিং, ঠান্ডাতে চলে যাবে। আর 4 কিমির মতো বাকি, তো রাস্তা খুবই খাড়ায়, তাই এঁকে বেঁকে ওঠা হচ্ছে। তো সেই দূরে পরেশনাথ, আমরা এখন ও মন্দির দেখা যাচ্ছে, ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ফটো একটা উঠে যা, সেই দেখা যাচ্ছে মন্দির, সেই সেখানে যেতে হবে। এখনো সেইরকম উঠতে হবে, অত উঁচুই, সেই সাদা দেখা যাচ্ছে পরশনাথ বাবার মন্দির। এখানে সব হয়ে এসছে, কত দূর থেকে আসছি আমরা। চ্যালেঞ্জের ব্যাপার এসব। অবস্থা খারাপ, অনেকটা ট্রেকিং করতে হচ্ছে, প্রচুর ডিফিকাল্ট। তবে শীতকাল হলে ঠিক আছে, গরমকালে এটা করা খুব মুশকিল। শীতকালে ঠিক আছে। আচ্ছা, মেন রোড ছেড়ে আমরা আবার অফ রোডের দিকে একটা যাচ্ছি, দারুণ অফ রোডিং হচ্ছে। প্রপার অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু, না ট্রেকিং, সেরা ট্রেকিং। বাঙালিরা এবার বলছে বাঙালিদের গালাগালিটা মেয়েটি। দারুণ ভিউ, দারুণ। পোস্টটা একটা ইউনিক পোস্ট দিয়ে দিল। এই পাহাড়ের ওপর ট্রেকিং করতে করতে এরকম লেবুর জল, ও দারুণ দারুণ। ভাই মজা নিয়ে দেখে মজা নিয়ে যেয়ে খা, 15 টাকা 15 মিনিট ধরে খেতে হবে। কেমন লাগা? সেই টেস্ট। এই টেস্ট। এরকম নিউ বানি বহুত দিন খাইনি, আমি খাইনি কখনো। আমি এরকম টেস্ট পরে তো এরকম হয় না। ওটার মতো ট্রেকিং কমপ্লিট। এখানে একটা বাঁদর বসে খাচ্ছে, প্রচুর বাঁদর এদিকে খাবার খাচ্ছে বসে বসে। আর এই আমাদের পরেশনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দারুণ। এখানে ভিউটা খুব সুন্দর লাগছে, টপ ভিউ এটা। আর এই পুরো একদম পাহাড়। তো আমাদের ট্রেকিং এখনো চলছে, অনেকটা উপরে চলে এসেছি। এই দেখা যাচ্ছে মন্দির, আর দারুণ ভিউ উপভোগ করছি আমরা। খুব রোদ আছে, রোদে ভালোই লাগছে, ভিউটা তার থেকে সুন্দর। বাহ, মন ভর গিয়া দেখকে। রঞ্জিত আসছে, পিছনে পড়ে গেছে, ভিডিও করতে করতে আসছে। হালকা একটু মেঘ আছে, কিন্তু প্রপার মেঘ নেই। চলো, কি দেখিলাম। আমরা যাচ্ছি জল মন্দির দেখতে, সেই ওপর দিয়ে আসছি, সব অনেকে পালকি করে যাচ্ছে। অনেকটাই ঢালু তো, জল মন্দির 300 মিটার এখান থেকে। দেখি কিরম লাগে। নামতে হচ্ছে নিচে, এটা নিচে নামতে সুবিধা, ওঠার সময় কষ্ট হয় একটু, নামার সময় কিন্তু খুব সুবিধা। তো আমরা এখন জল মন্দিরের দিকে অগ্রসর হয়েছি। এটা হলো জল মন্দির, অনেকটাই নিচু, নামা ওঠার সময় একটু কষ্ট হবে।
তো আমরা এখন জল মন্দিরে এসেছি। এটা হলো জল মন্দির, খুব সুন্দর শান্তির জায়গা, চারপাশটা জল দিয়ে ঘেরা আছে, খুব ভালো লাগছে। জল মন্দির থেকে উঠে এরকম অবস্থা, শুভর এটা ছবি, প্রীতম রঞ্জিত স্ট্রং আছে, এই অবস্থা। ক্যামেরাম্যান কমি নেই মারতা, কুछ नहीं होता। পরেশনাথ পাহাড় আর 1 কিলোমিটার বাকি, একদম মন্দিরের কাছাকাছি এসে গেছি, 1 কিলোমিটার বাকি আছে। সবাই উঠছে, অনেক দীর্ঘ ট্রেকিং করে আমরা চলেছি, অনেক রেস্ট নিয়ে ফটো তুলে শেষ পর্যন্ত 1 কিলোমিটার বাকি আছে পরেশনাথ পাহাড় যেতে, প্রায় এসে গেছি। এরা খতরনাক পথ ধরেছে, সহজ পথ ধরে খতরনাক পথে নামবে। চলো তাই হোক, খুবই খতরনাক, একদম ঢালু। চ আস্তে আস্তে নাও। একদম পড়লে সোজা খাদে, দারুণ রাস্তা। शॉर्टकट के चक्कर में जीवन अंत हो गया। कैमरामैन कभी नहीं मरता, ये बात सही है। वो गिर के भी कैमरा पकड़ लेगा। হ্যাঁ, ওই জন্য আমি ক্যামেরাম্যান হয়েছি, আমি মরবো না। সুন্দর কথা লেখা আছে, तीर्थयात्रा का आनंद पैदल जाने में है, धीरे धीरे प्रकृति का आनंद लेते हुए चले। ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে প্রকৃতির আনন্দ নিতে নিতে যাত্রা করা, তীর্থযাত্রা করা, ট্রেকিং করা, একটা আনন্দের মজাটাই আলাদা। একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে। প্রায় আমরা এসে গেছি পরেশনাথ মন্দিরের কাছাকাছি, সেই দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ের পিক। প্রচুর ভিড়, তুলে বসবো, দারুণ দারুণ অসাধারণ, দারুণ লাগছে। করা উচিত একবার, এই জোশ থাকে নয়তো নয়। লাইফে পরেশনাথ পাহাড় একটা ট্রেক, ছোটো মোটো একদিনের ট্রেকিং হয়ে যাবে। তো অবশেষে আমরা পরেশনাথ পাহাড় মন্দিরে এসে গেলাম। টোটাল নিচে থেকে 1365 মিটার, মানে 1 কিমি 365 মিটার উচ্চতা, যথেষ্ট কঠিন ট্র্যাক। আর এই মন্দিরের দরবারে প্রবেশ করছি, চলো দেখি। এখানে একটা নিউজ চ্যানেলের ইন্টারভিউ হচ্ছে, আদিনাথ নিউজ চ্যানেল। যারা দর্শনার্থীরা এসছে তীর্থ করতে তাদের ইন্টারভিউ নিচ্ছে। এই হলো পরেশনাথ মন্দির, আর এই পরেশনাথ মন্দির থেকে আশপাশের ভিউটা অসাধারণ, পাহাড় আর পাহাড় মেঘের ওপর। চলো মন্দিরের ওপরে উঠছি, উঠে তারপর দেখা হবে। অন্য হয়ে গেলাম, হ্যাঁ সেই ভিউ আছে, আশপাশের ভিউ, পুরো দৃশ্য কি দেখিলাম। মেঘটা যদি আরো ভালো থাকতো। অবশেষে পরেশনাথ মন্দিরের ওপরে প্রবেশ করলাম আমরা। দারুণ ভিউ, দারুণ। পরেশনাথ মন্দিরের ওপর থেকে এখন আমরা ভিউটা দেখাচ্ছি। সেই নিচে বাইক রোড, আর সেইটা হেলিপ্যাড, গোল মতো হয়ে আছে, ওটা হেলিপ্যাড। ওই যেতে তো আমাদের টিমের তরফ থেকে পরেশনাথ পাহাড় ট্যুর কমপ্লিট। এই হচ্ছে পরেশনাথ পাহাড়,
আমরা ওখান থেকে চলে এলাম ট্রেকিং করে মন্দির। পুরো গেছি, জল মন্দিরেও গেছি। ওদিক থেকে ছবি আছে তো দিয়ে দেবো আমরা। পুরো 9 থেকে 10 কিলোমিটার ট্রেকিং আর প্রচুর খাড়াই, খুব কষ্ট হয়েছে, পায়ের অবস্থা খারাপ। একবার উঠছি। আবার আমরা ওদিক দিয়ে নামবো, ওই ট্রেকিং করে ওদিক দিয়ে নামবো। কঠিন পথেই যাচ্ছি আমরা, সহজ পথে গেলে একটু কম হতো। তো আমাদের experience খুবই ভালো, একদিনের ট্যুরে পরেশনাথ সবাই আসতে পারে, খুবই ভালো লাগবে। আর এই ঠান্ডার সময় তো খুবই ভালো লাগবে। কিন্তু একটু কষ্ট করতে হবে। ওই আর কষ্টটা কষ্ট না অনেকটা চাইলে এই সবাই যেতে পারেন। পয়সা পাঁচ ছ হাজার একটা টাকা আছে, তোলা যাবে। বাইকেরও ব্যবস্থা আছে। যারা বাইকে আসতে চায় যারা ট্রেকিং পছন্দ তাদের একটা লাঠি নেবেন, চলুন পরেশনাথ পাহাড়। চলো আবার যাওয়ার সময় দেখো। সবাই পরেশনাথ মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার খেতে বসেছে সবাই। মাঝে বসে ভাত খাওয়ার আনন্দ। ডাল ভাত। ডাল ভাত, হ্যাঁ? আমরা বাঙালি, আমরা ভাত খেতে খুব নিরামিষ। মন্দিরে ঘোরার পর এরকম পাহাড়ে বসে ভাত খাবো আমি কোনোদিন ভাবতে পারিনি। সামনে পাহাড়ে মেঘ দেখতে পাচ্ছি, পাহাড়ের ঢাল। আবার এই গেঞ্জি খুলে এবার আমিও বসবো খেতে। আমি কোথায় বসবো? তো আমাদের এবার বাড়ি ফেরার পালা। সেই পরেশনাথ পাহাড় থেকে ট্রেকিং করে আসার পথে এখানে আমরা ভাত খেলাম, সব গোছানো হচ্ছে। এবার আমরা নিচে নামবো, সেই দূরে দেখা যাচ্ছে, সেই নিচে নামতে হবে আমাদের। এখনো ঘন্টাখানের ট্রেকিং আছে। এই দেখে দেখে তো আমাদের জার্নি এখানে শেষ হলো। পরেশনাথ পাহাড় কিরম লাগলো বলো? শেষ, খুব সুন্দর লাগলো ট্রেকিং করে, দারুণ দারুণ। হাত পা ব্যথা হয়ে আছে, খুব ভালো। সারাদিনের ট্রেকিং শেষ। সারাদিনের ট্রেকিং করুন, রাতে ঘরে চলে যান। একদিনের ট্রেকিং এর জন্য সবচেয়ে বেস্ট জায়গা 5:30 থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত 12 ঘন্টার কাছাকাছি ট্রেকিং করি। ট্রেকিং এর জন্য। প্রায় 25 কিলোমিটার। আমাদের ট্রেন আছে সেই 12টা 11:30টার দিকে, তো এখন অনেক দেরি আছে, ওই জন্য আমরা এখন স্টেশনের পাশে ঘোরাঘুরি করছি। আমরা ওই প্ল্যাটফর্মে নেমেছিলাম। আমাদের ট্যুর স্টার্ট হয়েছিল পরেশনাথের ওই প্ল্যাটফর্মে। আর দেখতে গেলে শেষই বলতে চলে, পরেশনাথ স্টেশনের শেষ বলতে চলে এই স্টেশনে। প্ল্যাটফর্ম নম্বর 2-এতে আসছে ট্রেন, হাওড়া যাওয়ার ট্রেন। কালকে 3-এ নেমেছিলাম, লাঠি নিয়ে আমরা ফিরছি, ট্রেকিং করে অনেক স্মৃতি নিয়ে লাঠি নিয়ে ফিরছি। ঠান্ডায় সব জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো ভাই, এই ব্লগ এখানেই শেষ হলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো, সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হামসাত অ্যাডভেঞ্চার টিম।